হরিণাকুড়ুতে বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায়। সারা দেশে চলমান তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য ইস্তেখার নামাজ আদায় করলেন হরিণাকুড়ুর কিছু শতক মুসল্লিরা। ঝিনাইদহ হরিণাকুড়ু উপজেলায় সোমবার সকাল ৮ ঘটিকায় উপজেলা ফুটবল মাঠে এই ইস্তেখার নামাজ আদায় করলেন হরিণাকুড়ুর কিছু শতক মুসল্লিগণ। এতে ইমামতি করেন দখলপুর দাখিল মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেন ইমাম। এরপরই বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত। কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একই সাথে বৃষ্টির মাধ্যমে সারা দেশে শীতল স্পর্শ বুলিয়ে দেওয়ার দোয়া করেন তারা। নামাজ শেষে মুসল্লিরা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ভালো না, মানুষ সুস্থতার জন্য বৃষ্টির আশায় তারা আদায় করেন এই নামাজ। আরও বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতি বছর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবী রক্ষায় এখন সচেতন হতে হবে। এদিকে এখনো দেশের বড় একটি অংশ জুড়ে মৃদু থেকে তীব্র তাপদাহ বইছে। মানুষের দুর্ভাগ্য চরম আকার ধারণ করেছে। তাপমাত্রা কিছুটা কমলেও তা জনজীবন স্বস্তি আনতে পারেনি। হাদিসের মাধ্যমে যখন আল্লাহ পাক বান্দার উপরে অসন্তুষ্ট হন, যখন আমরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই, তখন আল্লাহ পাক বিভিন্ন পর্যায়ে আমাদেরকে পরীক্ষা করেন। তো বিশেষ করে অনাবৃষ্টি দিয়ে এভাবে আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন। যখন এই ধরনের পরীক্ষা আল্লাহ নেন, তখন আমরা রসুলের মাধ্যমে জানতে পেরেছি, যে হাদিসের মাধ্যমে, যে আমরা উন্মুক্ত ময়দানে যে আল্লাহর কাছে প্রার্থনা করব, এই সময় আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে তার বান্দাদেরকে রক্ষা করবে। আর বান্দার উচিত যে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিনি যে মনিব, আমাদের এটা স্বীকার করা, আমরা তার গোলাম, এটা কাজের মাধ্যমে তা দেখিয়ে দেওয়ার দরকার। তাহলে রব আমাদের খুশি হবেন, তাহলে এই তাপদাহ থেকে হয়তো আমরা মুক্ত পাবো, আল্লাহ আমাদের প্রতি রহমত করতে পারেন। নামাজ পড়ার কারণ হলে যে আল্লাহ রসুল এভাবে আমাদের পড়িয়ে দেখিয়ে দিয়েছে, সেই সেই অনুসারে আমরাও আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করছি, সেই সিলসিলা অনুযায়ী। তো খুবই কষ্টগত হয়ে যাচ্ছে, কারণ এই গরমে তো অনেক মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছে, অনেক পশু পাখি মারা যাচ্ছে পানির অভাবে। তারপর বিভিন্ন আল্লাহর সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে, মানুষ তো টিউবওয়েলে পানি নেই, অনেকের বন্ধ হয়ে যাচ্ছে। সর্বদিক থেকে মানুষ অসুবিধার ভিতরে আছে। বোরিংয়ের পানি কমে গেছে, লিয়ার নিচে চলে গেছে, টিউবওয়েলে পানি উঠছে না, ব্যাপক একটা সমস্যা। এই জন্য মহান বাবের কাছে আমরা এই উন্মুক্ত ময়দানে এসে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের এই দোয়াটা কবুল করেন। পক্ষ থেকে আজকে আমরা এই উপজেলা বলফিল্ডিতে আমরা ইস্তেকার নামাজ আদায় করেছি এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, মহান আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের জন্য আমরা যেন নিরাশ না হই, তিনি আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এবং অতি সত্বর আশা করছি যে তিনি আমাদের উপরে রহমত বর্ষণ করে বৃষ্টি দান। তীব্র গরম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, যখন পাপে সারা বিশ্ব যখন ভরপুর হয়ে যায়, যে দেশে যে বসত করে, তখন সে দেশে যখন পাপের অংশটা খুব বেশি হয়ে যায়, তখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি এইভাবেই হচ্ছে যে পরীক্ষা করে থাকেন। যেমন খুবই কষ্টসাধ্য বিষয়, যার কারণ আমরা মোটরসাইকেল নিয়ে বাইরে বেরোতে পারছি না, যারা লেবার কৃষক যারা আছে তারা মাঠে যেতে পারছে না, স্কুল কলেজ সরকারিভাবে এগুলো আপাতত এক সপ্তাহের জন্যই বন্ধ রাখা হয়েছে এবং একথাও বলা হয়েছে যে এরকম তীব্রদাহ যদি আসছে যে আরও চলতে থাকে, তাহলে পরে পরবর্তী নির্দেশনা সরকার আবার সেটা দেখবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি এটাই যে পৃথিবীর মানুষ যখন নতুন নতুন পাপের মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তখন গজব দিয়ে কখনো শাস্তি দেন, কখনো পরীক্ষা করেন। তো এই যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে সুদ প্রথা চালু হয়েছে, একটা সুদ প্রথা তো অত্যন্ত ব্যাপকভাবে চলছে, পাশাপাশি জাকাত প্রথাটা উঠে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ জিনিস জাকাত, সেটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, আর সুদটা যেটা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেটা আমরা আঁকড়ে ধরছি। হয়তো বা এর জন্য ঘুষ তো আছেই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে শাস্তি দিচ্ছেন অথবা আমাদেরকে পরীক্ষা করছেন, যেটা হোক তার গজব দিয়ে। এই জন্য আল্লাহর কাছে আমাদের এর মাধ্যমে এই যে ইস্তেসকার নামাজ আমরা আদায় করলাম, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজের মুক্তির জন্য পানা চাইব এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বৈরী আবহাওয়া তৈরি করে দিয়েছেন, তো এই আবহাওয়া থেকে যেন আমরা মুক্তি পাই খুব দ্রুত, সেই জন্য আসলে আজকের এই নামাজ। আর বিশেষ করে আমি অল্প কথায় সারবো যে আমি
দেখি হরিণাকুণ্ডুতে অনেক সময় এমন দেখা যায় যে অল্প কোনো একটু বেশি গরম পড়লেই বিদ্যুৎ ব্যবস্থা চলে যায়, কিন্তু এই কয়েকটা দিন এত গরম এত উত্তাপ, তারপরেও কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা সরবরাহ পাচ্ছি। তো সেই হিসেবে আমি অবশ্যই বিদ্যুৎ অফিসকে ধন্যবাদ জানাবো, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং তার পাশাপাশি হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমরা ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে স্বাভাবিক বিদ্যুৎ ব্যবস্থাটা স্বাভাবিক থাকার কারণে আমরা ঘরের মধ্যেও থাকতে পারছি কিছুটা। আরেকটা বিষয় যে তাপমাত্রা যেহেতু বাড়ছে, 8টা 9টার পর থেকে যেহেতু তাপমাত্রা বাড়ছে, আমি আমার স্থানীয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে এই কয়েকটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে হবে, পানাত চাইতে হবে, আমাদের ক্ষমা চাইতে হবে পাপের জন্য। এবং এই যে 10টার পর থেকে বলা যায় যে 3টা পর্যন্ত তাপমাত্রা যেহেতু বেশি, সেহেতু আমরা চেষ্টা করব গাছের ছায়ায় থাকার জন্য এবং ঘরে থাকার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে পানি আমাদের খেতে হবে, বেশি ডাবের পানি খেতে হবে, স্যালাইন খেতে হবে, এবং নতুন একটা মেসেজ দেবো আমি যে আমাদের পশু পাখির দিকেও তাকাতে হবে যে আমরা ঘরের পাশে যদি ছোট ছোট মগ বা ছোট ছোট যেমন ওই যে নারিকেলের খোলা আছে, এগুলোই যদি আমরা একটু একটু পানি রেখে দিই তাহলে অন্ততপক্ষে পশু পাখি যারা আছে তাদের উপকার হবে। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে সবার জন্য মেসেজ। আসলে মানুষ যখন আমরা বললো, মানুষ যখন অতিমাত্রায় অপরাধ করে তখন আল্লাহ তাআলা মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সেই কারণেই আমাদের ভিতরে চারিদিকে এখন শুধু পাপ আর পাপ। ভালো কাজ করা এবং ভালো কিছু করা লোকের সংখ্যা সমাজে খুবই গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ। আর এই নারাজ হওয়ার কারণেই আজকে অতি খরা এবং অতিবৃষ্টি, আমাদের যে অতি খরা, এই অতি খরার কারণে আমাদের পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। টিউবওয়েলেও ঠিকমতো পানি উঠছে না, মাঠে যারা ধান চাষ করে তাদের বোরিংয়েও পানি ঠিকমতো পাচ্ছে না, যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত আছে, অনেকে হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে। আসলে আল্লাহর হুকুম ছাড়া, আমরা যতটুকু জানি কোরআন আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পড়েও না, একটা পাতা ধরেও না, একটা পাতা গজায়ও না, এবং একটা পাতা নড়েও না। কিন্তু সব কিছু আল্লাহর হুকুমই হয়। আমরা সেই রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ইস্তেগফার এই মাঠে এসে 2 রাকাত নামাজ পড়েছি, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন শুধু হরিণাকুণ্ডু নাই, সারা তামাম পৃথিবীতে যেন বৃষ্টি দিয়ে, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়ে, বৃষ্টি হলে আল্লাহ তাআলার রহমত, আর ওই বৃষ্টি দিয়ে পশু পাখি মানুষজন সমস্ত মাকলুকাত শান্তি পায়, এই কামনার উদ্দেশ্যে আমরা এই 2 রাকাত নামাজ আমরা একসাথে